রাধা শিশুদের সাথে সময় কাটাতে শুরু করার পর তার জীবন যেন নতুন এক রঙে রাঙিয়ে গেল। প্রথমেই তিনি চিন্তা করলেন শিশু প্রতি মনোযোগ, তাদের খেলাধুলায় অংশগ্রহণ করবেন। তিনি গ্রামের শিশুদের লেন এবং বললেন, আমি তোমাদের সাথে মজার খেলুলা কর। শিশুরা আনন্দিত হয়ে হল। শুরুতে সহজ খেলা যেমন লুকোচ এবং ওপেন সিগন্যাল খেলতে লাগলেন। তিনি মনে মনে সচেতন ছিলেন যে যেখানে তিনি হাসি ও আনন্দ ছড়িয়ে দেবেন সেখানে শিশুদের মাঝে প্রীতি ও বন্ধন গড়ে উঠবে। তবে শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ রক্ষা করেননি। তিনি শিশুদের জন্য গল্প পাঠানোও শুরু করলেন। গ্রামের প্রাচীন কিংবদন্তি ও রূপকথা থেকে তিনি নানান রসিকতা, শিক্ষণীয় গল্প শেয়ার করতে লাগলেন। প্রতিটি গল্পে তিনি শিশুরা যে শিক্ষা পাবে সেই দিকটাও বিবেচনা করতেন। একদিন তিনি একটি সৃজনশীল শিল্পের অনুষ্ঠান আয়োজন করলেন। তিনি শিশুদেরকে বিনামূল্যে পেইন্ট, রং, কাগজ ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করে দিলেন এবং তাদেরকে মুক্তভাবে আঁকতে উৎসাহিত করলেন। দেখতে দেখতে গ্রামজুড়ে শিশুদের শিল্পকর্ম ছড়িয়ে পড়ে এবং তারা নিজেদের প্রতিভার পরিচয় দিতে পারল। এছাড়া রাধা শিখিয়ে দিলেন বিভিন্ন প্রথাগত কলাকৌশল যেমন মৌখিক সাহিত্য, হাতের কাজ বা কৃষিকাজের প্রযুক্তি। এইভাবে তিনি তাদের শুধু আনন্দই দেননি, বরং জীবনের বিভিন্ন পাঠও শিখিয়ে দিলেন। অবশেষে পুরো গ্রাম একত্রিত হয়ে একটি বার্ষিক উৎসব আয়োজন করল যেখানে রাধা এবং শিশুদের তৈরি করা শিল্পকর্ম প্রদর্শিত হল। এই উৎসবে লোকজন আনন্দে অংশগ্রহণ করল এবং রাধার নেতৃত্বে উঠে আসা শিশুদের মেধা ও সৃজনশীলতা সকলের প্রশংসা অর্জন করল। রাধা বুঝতে পারলেন শিশুদের সাথে কাটানোর সময় তার জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে। তার হাসি ও আনন্দমাত্রা কেবল নিজের জন্য নয়, বরং অনেকের জন্য প্রেরণা হতে শুরু করেছে।